এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা দুজনে মা মেয়ে দুজনেই ভালো আছি, তাই তো? তোমরা কেউ ভালো আছো? কেউ কেন, সবাই ভালো আছে। সবাই ভালো আছে। যাই হোক, আজকে আমি আমার অ্যানিভার্সারি, পয়লা বৈশাখ, মেয়ের প্রোগ্রাম, সমস্ত কেনাকাটা নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, কে কী দিল সেটাও অবশ্যই দেখাবো। তোমাদের সামনে হাজির করতে আমরা চলে এসেছি মা মেয়ে। হাজব্যান্ড তো একটু বিজি, তার শরীরটাও ভালো নেই, আর ডিউটি গেছে। যাই হোক, তাই তো চলো তাহলে এবার একটা একটা করে আমরা দেখাতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার আমরা স্টার্ট। প্রথমেই মাম্মার প্রোগ্রামের জিনিস দিয়ে শুরু করি। প্রথমেই দেখো, এক পাতা ক্লিপ কিনেছি, দুটো ক্লিপ এখানে মিশিং, কারণ মেয়ে মাথায় অলমোস্ট পরে ফেলেছে। এই দুটো ক্লিপ কিনেছি, মানে পুরো সেটটাই নিয়েছে, দুটোও পড়েছে। তারাও আস্তে আস্তে দেখায়। এই দেখো, এটা একটা ওই চৌকার টাইপের, ও কাজরারে নাচছে, তাই জন্য চিনি তোমার। যাই হোক, ওই জন্য ফার্স্ট হচ্ছে এইটা কেনা হয়েছে ওর জন্য। আর ওর যা সরু গলা, আমার এই চওড়া গলায় হবে না। তা মেয়ের জিনিস আমি পরতে পারবো না, আবার আমার জিনিস আমার মেয়ে পরতে পারবে না। না মা, এটা অনেকটা ছোট গলা। যাই হোক, দেখো তার আগে হাড় দেখো, এটা আমি আমার জন্য কিনেছি। অ্যানিভার্সারিও আছে তো সামনে, কেমন হয়েছে জানি না। আর এই দেখো, এটা ওদের ডান্স স্কুলের ওখান থেকেই দিয়েছে, মানে টাকাটা আমরা দিয়ে দিয়েছি, ওরা সব সেম হবে বলে ওরা এটা দিয়েছে। এটা হার, এটা হার, কানেরগুলো এইগুলো কানের। এটা রাস্তাতেই একটা ফেলে দিয়েছি, আর একটা নিয়ে এসেছি অবশিষ্ট, আবার একটা গিয়ে পেয়ার নিয়ে আসতে হবে। বলে এখন বসিয়ে এই আমার গালে একটা চুড়ি, এটা হচ্ছে পুরোটাই সিলভার, দুটো সেট করা আছে, যেহেতু দু হাতে পড়বে আমি মানে একটাতেই করে নিয়েছি, কেন নিয়ে যেতে অসুবিধা। আর এটাও, এই চুড়িটাও দুটো সেট, এটা স্টোনের হাড়ের সাথে, এটাও দুটো সেট করা আছে। প্লাস্টিক নিয়ে গেলে হারিয়ে আসবো, আমি তো খুব বুঝুনি, তাই পারবো না ওর জন্য। আরে বাবা, আর এই একটা ক্লিপ, এটা একটাই। এগুলো কি দেখবে না, এগুলো দেখার কিছু নেই, এগুলো সবাই এখন ইউজ করছে। আর এগুলো এমনি ক্লিপ বাবান, এগুলো বোঝা শর্ট। আচ্ছা, এবারে আসি মেয়ের আরও একটা জিনিস নিয়ে। আমার বোনের হাজব্যান্ড মণিপুরে এখন জব করছে আর কি, তো ওখান থেকে এই ব্যাগটা আমার মেয়েকে পাঠিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস দেখাই, আমার বোন পয়লা বৈশাখে তার বোনঝিকে এটা দিয়েছে, তাই তো বোনঝিকে দিয়েছে 500 টাকা। আর এইটা মামাই দিয়েছে 300 টাকা। টোটাল আমার মেয়ের হলো 800 টাকা। মিমি তো অনেক দূরে থাকে, আসতে পারে না সব সময়। যাই হোক, আর এটা আমি আমার বরকে গিফট করেছি, বিন্দাস, যেহেতু সামনেই অ্যানিভার্সারি, সবটাই তো মিলেমিশে আছে,
যাই হোক, এই সেট একটা গিফট করেছি। তোমার ওই তোমার জিনিসগুলো টুকটাকগুলো আগে দেখিয়ে দিলাম। এটাই তো টুকটাক ছিল। মাথার একটা ওই চুল চুল, খোপা। বাবা বাবা চলে যাচ্ছে। বুঝো, এটাও নাচের স্কুল থেকেই দিয়েছে। আমার জিনিস দিয়ে শুরু করো। তোমার জিনিস দিয়ে শুরু করছি। এটা দেখো, এটা মেয়ের। আমাদেরকে সব দাও। আমরা কেমন আছি? সেজো যেহেতু খুলে একবার পড়েছে তাই জন্য। এটা কবে বললি বাবা? চড়কে। এটা চড়কের দিন পড়েছে। চড়কে এটা আমি আমার মেয়েকে দিয়েছি। ওইটা ছোট হয়েছিল, ওই জন্য পাল্টে দিয়ে এসেছি। তা গেল ওটা মেয়ের, ওটা আমি মেয়েকে দিয়েছি। একটা রানী কালারের নীল ষষ্ঠীর দিন পড়েছিল, ওইটা কে দিয়েছে? পাপা দিয়েছে নীল ষষ্ঠীর দিন পরার জন্য। আর ওটা রাফিউজ যেহেতু পড়ছে, ওটার অবস্থা হাল বেহাল, তাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো এবার আস্তে আস্তে দেখাতে থাকি আমার মামামের জিনিসপত্র। সবার আগেই আসে এই যে এটা কুল করার জন্য। বাবা আমি চালিয়েই দিয়েছি। মেয়ের খুব মানে আমাদের তো জগাছায় থেকে থেকেই কারেন্ট চলে যাচ্ছে, মেয়ের কষ্ট হচ্ছে, ওই জন্য এই পাখাটা কেনা হয়েছে ওর জন্য। আর একটা ব্যাটারি পাখা কেনা হয়েছে, ওটাও টোটোতে লাগানো আছে। গরমে সবারই খুবই কষ্ট হচ্ছে, আর সবাই মানে কারেন্ট চলে গেলে কি করবে, তখন তো একটা কিছু দরকার। আর এটা আমার মেয়ের, তোমরা অবশ্য দেখেছো। এটা আমরা ঘুরতে যাওয়ার আগেই নেওয়া হয়েছে। ঘুরতে যাওয়ার আগেই এটা আমরা শপিংটা করেছি। বাপ আর মেয়ে দুজনে চশমা একই কিনেছে, শুধু বাপারটা কালো আর মেয়েরটা কফি কালারের ওপর রানী কালার, যেহেতু ফর্সা ভালো লাগে। এটা একটা জামা, ওয়ান পিস। এটা প্যান্ট। এটা গোছানো নেই, আমাকেই গোছাতে হবে। চলো তোমাদেরকে চটপট দেখি। এটা হচ্ছে আমার একটা বেড কভার আর পিলো, মানে বেডশিট, পিলো কভার দুটো। পিলো কভারগুলো লাগানো আছে, তোমরা দেখতেই পাবে। আবার একটু শর্ট, ওগুলো আমি লাগিয়ে দিয়েছি। যেহেতু আমি এখনও এটাকে মানে বিছানায় সেট করিনি, তাই এটা দেখিয়ে দিলাম। এটা হলো আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট, চাদর। এগুলো খুব কাজের। আচ্ছা, মেয়ের পয়লা বৈশাখের জামা, পুরোটা খুলছি না। মেয়ের পাপা মেয়েকে দিয়েছে এটা, মেয়ের পাপা মেয়েকে দিয়েছে। এটা আছে, ক্রপ টপ আছে, আর এটা হট প্যান্ট। আমার মেয়ে চুড়িদার, ফ্রক এইসবের থেকে এইগুলো পরলে আমার বোন বলে বেশি ভালো লাগে নাকি। আমারও ভালো লাগে, কিন্তু একটু তো মানে ফ্রক ট্রক পরাতে হবে, আমার বোনের পছন্দ না। তো যাই হোক, বোনের টাকায় এরকম আর একটা কিনতে, মানে ওর মিমির টাকা। এটা আমি অ্যানিভার্সারিতে গিফট করেছি আমার হাজব্যান্ডকে, সাদার ওপর। কুনাল মাইক বলতে পারছি, এগুলো সবই বাজার কলকাতা থেকেই আমি গিফট করেছি। আর আগের ওয়ান পিসটা স্টাইল বাজার থেকে নেব, সোদপুরের স্টাইল বাজার থেকে। এবার আমার চলে আসি টুকটাক। বাবা আমার তো আবার জামাটা উল্টো করে আছে। এই একটা আমি গ্রাউন্ড নিয়েছি, খুব ভালো পেয়েছি। এই একটা গ্রাউন্ড নিয়েছি, হাত কাটা, সাদার ওপরে নিয়েছি, যেহেতু হাজব্যান্ডও সাদা। আর এই একটাও গ্রাউন্ড, এটা এই কালার। কেমন হয়েছে জানিও। হাজব্যান্ডেরও আর একটা আছে ম্যাচিং ম্যাচিং, দাঁড়াও দেখাচ্ছি।
এটা ছিল হাজব্যান্ডের পয়লা বৈশাখের, ও পড়েছে, সেটাকে আর আয়রন করার আমার সময় হয়নি। তো গাইস, আমাদের শপিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই টাটা করছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হচ্ছি। হ্যাঁ, আমার ব্লগগুলো একটু যেতে পোস্ট করতে একটু টাইম লাগছে, কারণ আমি এখন মেয়েকে নিয়ে আর এই গরম নিয়ে খুব ব্যস্ত, তাই জন্য আমি এডিট করার সময় পাচ্ছি না। আর হ্যাঁ, অবশ্যই হাজব্যান্ডকে নিয়ে তো অবশ্যই ব্যস্ত। তো যাই হোক, ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে ডেইলি আমি শর্টস শেয়ার করি, যাতে তোমরা আমায় কেউ ভুলে না যাও। তো যাই হোক, কেউ আমাকে ভুলে যেও না। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। আমি নেল পালিশ করবো, সেই সময়টাও নেই, কেন আমার নখগুলো ভেঙে গেছে, দুখানায় নখ আছে। যাই হোক, সামনেই মেয়ের প্রোগ্রাম, সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে অনেক 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 ভালোবাসা নিয়ে আসতে পারে আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আমরা তার জন্য ভগবানের কাছে অনেক চেষ্টা করছি, ভগবানকে বলছি যাতে আমার মেয়েকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। তার বাবাকে যেন ভগবান সুস্থ রাখে। এর বেশি আজকে আর আমার কিছুই বলার নেই। তো চলো, আজকের মতো টাটা।